আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই বোন প্রশ্ন করেছেন, আমার স্বামী কোথা থেকে জানি শুনেছে ঈদের দিন বা ঈদের দিন রাতে স্ত্রী সহবাস করলে অনেক ধরনের উপকার হয়, তাই অনেক সময় দেখা যায় যে আমার মিন্স হয়ে থাকে, তখন সে আমার সাথে সহবাসে লিপ্ত হয়ে যায়। এতে কি তার গুনাহ বা পাপ হবে না? দয়া করে জানাবেন। কিন্তু আমি আমার স্বামীকে কোনোভাবেই বোঝাতে পারি না। বলে যে ওই দিন নাকি সহবাস করলে বেশি সওয়াব পাওয়া যায়। জানালে খুব উপকৃত হতাম। ধন্যবাদ দিনী বোন, আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। আমাদের সমাজে অনেক যুবক ভাইয়েরা না জানার কারণে অহরহ পাপ করে ফেলেছেন। কোনটা ভালো কোনটা খারাপ সেদিকে বিবেচনা না করে মানুষের কাছ থেকে বা কোথাও থেকে জেনে এটাকে ভালোভাবে রিসার্চ না করে তারা সেটা নিজের উপর অ্যাপ্লাই করে নেয়। এতে করে যে তার পাপ হয় বা গুনাহ হয় সেদিকে তার কোনো লক্ষ্য নেই। এমন অবস্থায় এ সময় সহবাস করে নিজের সর্বনাশ করছেন না তো? যে অবস্থায় সহবাস করলে আপনার সর্বনাশই হবে সে বিষয়টি কি? সেটি হচ্ছে মেন্স বা মাসিক। এক সাহাবী বৃদ্ধ অবস্থায় হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি তো ধ্বংস হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কিভাবে ধ্বংস হয়েছ? তখন সে বলল, আমি তো আমার স্ত্রীর হায়েজ বা মাসিক অবস্থায় স্ত্রীর সাথে ইন্টারকোর্স করে ফেলেছি। তখন বলল, তাহলে তোমাকে কাফারা আদায় করতে হবে। কাফারা হচ্ছে 150 গ্রাম স্বর্ণ, অর্থাৎ 14 থেকে 15,000 টাকা বর্তমান সময়ে, বা 20,000 টাকা বা তার কিছুর উপর রয়েছে। তাহলে তা তোমাকে দিতে হবে, না হলে তোমাকে গুনাহগার হতে হবে। এ হচ্ছে তার কাফারা। যদি আপনারা কেউ স্ত্রীর মিন্স অবস্থায় বা মাসিক অবস্থায় সহবাস করে ফেলেন, তাহলে কিন্তু আপনারা গুনাহগার হতে হবে, কারণ এটা স্পষ্টভাবে বলা হয়েছে এটা নিষিদ্ধ। ঈদ একটি পবিত্র দিন। হ্যাঁ, এই সময় যদি আপনি অন্য কোথা থেকে শুনে যে এই সময় করলে বেশি সওয়াব হবে, অমুক হবে তমুক হবে, তাহলে কিন্তু আপনি গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। সওয়াব করতে গিয়ে কিন্তু আপনি আপনার জীবনে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছেন। দেখুন, এখানে কিন্তু এমন কোথাও এটা খুঁজে পাবেন না যে ঈদের দিন বা ঈদের সময় স্ত্রীর সাথে ইন্টারকোর্স করলে সওয়াব হয়, উপকার হয়, এমন অনেক কথাই শোনা যায়। এটা আসলে কোথাও পাওয়া যায় না। আপনার ইচ্ছা, আপনার স্ত্রী হালাল হলে বা তার কোনো সমস্যা না হলে আপনাদের কোনো সমস্যা হবে না। কিন্তু স্ত্রীর মিন্স অবস্থায় আপনাকে অবশ্যই সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। যদি করেন তাহলে অবশ্যই আপনাকে কাফারা দিতে হবে। আপনি কোথা থেকে শুনেছেন জানি না, তবে এ ধরনের কথা কুসংস্কার এবং শয়তানের কূটকৌশল হতে পারে। তাই এই কাজটি আপনারা যারা করতে চান অবশ্যই এই কাজটি করতে যাবেন না। স্ত্রীর মেন্স হলে ঈদ হোক আর যাই হোক, এই কাজটি কখনোই করতে যাবেন না। তাহলে কিন্তু আপনাকে অবশ্যই গুনাহগারের হাতায় দাঁড়াতে হবে এবং আপনার পাপ হবে হালাল স্ত্রীর সাথে সহবাস করার ফলেও। ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যাদের কমেন্টসের প্রয়োজন, মানে প্রশ্ন করার প্রয়োজন, এই ইনবক্সে বা কমেন্টসে কমেন্টস করবেন। ধন্যবাদ।